দর্শক, কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। সেই আমাদের পুরান ঢাকার ঐতিহাসিক বাকরখানি এখন বর্তমান মিরপুর শালী মাজার 1 নম্বর রোডের মাথায়। আপনারা যে যেখানেই থাকেন এইখান থেকে বাকরখানি নেবেন, মিষ্টিটা পাবেন, মিষ্টি ছাড়াটা পাবেন। আচ্ছা ভাই, এখানে কি কি দিয়ে তৈরি করা হয় এটি? এখানে আপনার ময়দা, তেল, চিনি, লবণ সবই আছে। বাকরখানি কোয়ালিটি বাকরখানি বানানো হয়। ও আচ্ছা, এই যে এইটা না? হ্যাঁ, এবং তিলের আছে, ঘিয়ের আছে, পনিরের ও আছে। আচ্ছা আচ্ছা, আমার একটু জানার ছিল। আমি মনে করি এখানে মানে অনেক স্বাদ সেই পুরান ঢাকার সেই বাকরখানি তাঁতিবাজারের সাথে, এবং সকালবেলা ওনারা চা দিয়ে নাস্তা খায় এবং হ্যাঁ হ্যাঁ, এটা চা দিয়ে না খাইলে বলে ওনাদের পেট ভরে না। তাই আজকে এই পুরান ঢাকার জিনিস দেখে এখানে চলে আসলাম। পুরান ঢাকা দুইটা লোক আইছে। হ্যাঁ, এই সেই আমাদের রাজু দাদা পুরান ঢাকার। কেমন আছেন দাদা? আসসালামু আলাইকুম। আমি শুনলাম পুরান ঢাকায় নাকি এটা খুব নাম। এটা আমার এলাকার মধ্যে এত সুন্দর চাহিদা। হ্যাঁ হ্যাঁ, আমাদের পুরান ঢাকা নাজিরা বাজার, চক বাজার, আলু বাজার, সিদ্দিক বাজার, সব থেকে আমরা এটা কিনে খাইতাম। ও আচ্ছা আচ্ছা, পুরান ঢাকার মতো ঐতিহ্যবাহী এই বাকরখানিটা। যাক ভালো। আমরা সকালবেলা বউ বাচ্চা নিয়ে আর বিকালবেলা বউ বাচ্চা নিয়ে হ্যাঁ, সেই সেই সুন্দর স্বাদ না? মধু ও আচ্ছা, মধু। আচ্ছা ঠিক আছে, খাই দাও। মধু যাদের লাগবে চলে আসবেন। যে কোনো বাকরখানি আমরা বানিয়ে দিতে পারি। পনিরের, ঘিয়ের, ছানার, যে কোনো বেবি বাকরখানি 50 টাকা প্যাকেট। হ্যাঁ সাউল, তুমি যখন ভিডিওটা করতেছ ফেসবুক ছিলাম, আমি অনেক দূর থেকে আইছি। আমি খবরটা পাইছি। তবে ভাই বাকরখানিতে আমরা আইছি আজকে। মামু আইছে, এই যে মামু, আসসালামু আলাইকুম। খাওয়ার সময় হয়তো বা মামু সালাম নেয়ও না আর দেয়ও না। সবাই মিলে খাই। হ্যাঁ, খবরটা পাইলাম, তাই চলে আসলাম। তবে আমরা আইছি বাকরখানি খাইতে। এই যে অরিজিনাল বাকরখানি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি শুনলাম আপনার নাকি পুরান ঢাকাতে আমাদের মিরপুর শালী মাজার 1 নম্বর রোডে বাকরখানি। ভাই বাকরখানি, এখান থেকে আপনি কতটুকু নেবেন বাকরখানি? আমি এখান থেকে 7 কেজি বাকরখানি নিব। ও 7 কেজি অর্ডার দিয়েছেন? অর্ডার দিছি, এটা বানাবো। আচ্ছা মাগার, আমার একটা কথা, আপনি পুরান ঢাকায় এত বাকরখানি থাকতে আপনি কেন মিরপুরে আসলেন? শোনেন, পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী বাকরখানিটা তৈরি হয়, কিন্তু মাগার ওরা এখন 2 নম্বর তেলটা দিয়ে বানায় পরে আমাদের মুখে রুচিটা উঠায় ফেলেছে। এখন এই খবরটা পাইনি কে হুনিকে মনে সারা দেয় না। তাই এই ভাইয়ের নামটা হলাম ভাই বাকরখানি, 1 নম্বর শালী মাজারের সামনে। এই জন্য আমি এখানে চলে এলাম। আচ্ছা যাক, আরেকটা কথা জানা ছিল। এখন এটাকে নিয়ে বাকরখানি নিয়ে কি আপনি পুরান ঢাকায় চলে যাবেন না মিরপুরে থাকবেন? না এখন আমি পুরান ঢাকায় চলে যাবো। আর এই তো আজকে বউ বাচ্চা জিজা মেরে একসাথে পয়সা ইফতারি সন্ধ্যার সময় আমরা চা খাবো। হ্যাঁ, আরেকটা কথা কইলে আমি বিদায় দিয়ে চলে যাব। আমরা শুনছি যে পুরান ঢাকার মানুষ সেই বাকরখানি দিয়া চা দিয়া নাস্তা না করলে সকালবেলা তাদের বলে পেট ভরতো না। কথাটা কারাই কইছেন ভাই, মাগার এটা আমাকেও বাপ দাদারা খাইয়া গেছে। আর এইটা আমরা যদি হলবার খাওয়াই ভাই বাকরখানি, আমি নামটা কইরা দিতে চাই। কেন ঐতিহ্যবাহী আছে এটা, সবাই চিনে মিরপুরে 1 নম্বরের মধ্যে। যাক, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, আপনি একটু খাইয়া দেখেন। আপনি যে ই করলেন, একটু খাইয়া দেখেন বাকরখানি কিরম হয়েছে নাকি। না, বাকরখানিটা ভালো, আমার খাওয়ান লাগবো না। এই যে বাকরখানি, এই যে বাকরখানিটা দেখাই দাও। একদম অরিজিনাল বাকরখানি। হ্যাঁ আপনারা আসবেন, এই যে বানাইতেছে একদম গরম। হ্যাঁ, এইদিকে কালি খা। পুরো বিশ্ব জড়াই দেবে, পুরো বিশ্ব জড়াই দেবে। আমি ভিডিওতে থাকি তো আরো বেশি তো। মামা, আপনি তো আজকে দোকান শেষ করে দেবেন মনে হয়। একটা খাইবেন আপনি? আচ্ছা, এই যে আপনার লেগে রেডি করছে খাওয়ানোর লেগে। নামাজের পরে এই নামাজের পরে মামা এটি সব শেষ করে দিব। খালি মেশিন দিয়ে স্টার্ট দিব আর শেষ করব। এই দাদা, মেশিন স্টার্ট দিব না?
মেশিং স্টার্ট হয়ে যাবে।